هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম হাত্তা ইযা মা شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وجلودهم بما كانوا يعملون الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم
بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان سبحان الله عما يشركون سبحان الله العزيز الجبار المتكبر سبحان الله
سبحان الله عما يشركون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি খেনা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি তাই ফের কাফিরেরা চিনল না আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলি পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে পড়ি আলহামদুলিল্লাহ। টান দিগাম্বরদী জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন আজকে শেষ দিন। আজকে শেষ দিনে সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ, আমরা হযরতের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন হযরতের সমস্ত দ্বীনি খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেন, বলি আমিন। আজকের এই মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার,
আল্লাহ তাআলা তার এই বান্দাকেও কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ আহমদ ফারুক খুকন, আল্লাহ তাআলা আমার এই ভাইকেও ইসলামের জন্য, কোরআনের জন্য রব্বুল আলামিন কবুল করে নেন, বলি আমিন। জি, আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা নজরুল ইসলাম সাহেব কঠিয়াদিন, অত্যন্ত সুন্দর কথা বলেছেন, আমি এসে শুনেছি। আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার এই বান্দার কণ্ঠকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। যে এইভাবে আরো কথা বলেছেন, আমার পরেও কথা বলবেন হযরত মাওলানা মাহফুজুর রহমান সাহেব। যারাই কথা বলেছেন, যারাই কথা বলবে, মহান রব রব্বে করিম রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার মাধ্যমে সবার কথাগুলা মেনে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বলুন তো আপনি, আমি যে এখানে বসতে পারলাম, আল্লাহ পাক যে আপনি আমাকে বসার মতো তৌফিক দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? সবাই বলুন, খুশি না বেজার? যেই মহান রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীম শোনার জন্য যে রব্বুল আলামিন আপনি আমাকে সুস্থতার মাধ্যমে আজকে এই মাহফিলে আসার মতো যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে দিল থেকে শুকর আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে। সব জায়গায় শুধু একজনের প্রশংসা চলবে, চিল্লায় বলেন তিনি কে? যেই মহান রব্বে কারীম রব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর জান্নাতে বাগানে আসার মতো তৌফিক দিয়েছেন, সে আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আমরা যে সমস্ত ইবাদতগুলো করব, আমরা যে আমলগুলো করব, আমরা নামাজ পড়ব, রোজা রাখবো, বলেন তো কার জন্য? সবাই বলুন, কার জন্য? মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমাকে বাদ দিই অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দাও, নামাজ পড়ো, আল্লাহ বলেন এই সমস্ত ইবাদতগুলো একটাও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমার কাছে গ্রহণযোগ্য ওই ইবাদত হবে যেটা আমি আল্লাহর জন্য হবে। তাহলে আমার ইবাদতগুলো কার জন্য হবে? আল্লাহ নিজে বলেন কোরআনুল কারীম দিয়ে, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীকে কুল, আপনি বলুন, ও নবীকে আপনি জানায়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীকে আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত, এক কথা আমার জীবনের যত আমল আছে, ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলা যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়।
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নবীকে জানায় দেন, নবী আপনার জবান দিয়ে আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মত সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেন হয়। আমরাও এখন নিয়ত করে নেই, আমরা সকলে এখন থেকে নিয়ত করে নেব, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, জীবনে যত আমল করব, ইবাদত করব, রোজা রাখবো, নামাজ পড়ব, সমস্ত ইবাদতগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন হয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত থেকে তাফসীর করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের মধ্যে তিনি কি বলছেন, কি বলেছেন, মানুষদেরকে কি মেসেজ দিয়েছেন, আজকের আলোচনার যে বিষয়ে দাঁড়াবে, যেই বিষয়টুকু দাঁড়াবে, রব্বুল আলামিন বলেন, এই আয়াতের তাফসীর হলো, ব্যাখ্যা হলো, বলেন তো এখানে আমরা যারা আছি আমাদের গুনাহ আছে না নাই? সবাই বলুন, গুনাহ আছে না নাই? আমাদের গুনার মধ্য দিয়ে কারো কম, কারো বেশি, হয়তো কারো কম হবে নাই তো কারো বেশি। এখানে যারা আছি সবারই কম বেশি গুনাহ আছে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমাদের যাদের গুনাহ আছে, যাদের পাপ আছে, আমি রব্বুল আলামিন জানায় দিলাম, এই পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে কমপক্ষে 8টা সাক্ষী দাঁড়ায়া যাবে। বলেন কয়টা? সবাই কথা বুঝে থাকলে বলুন কয়টা? রব্বুল আলামিন বলেন, যারা গুনাহ করবে, যারা পাপ করবে, ওই পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়ায়া যাবে। আজকে আমরা এক এক করে 8টা সাক্ষীর ব্যাপারে জানবো। আমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে 8টা সাক্ষী কে কে দাঁড়াবে আর কে কে দিবে। আজ আমরা এখান থেকে শিখে যাব, মৃত্যু পর্যন্ত কথাগুলা মেনে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 8টা কথা শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই বলুন, থাকবেন ইনশাআল্লাহ? আমি 1 থেকে 1.5 ঘন্টা কথা বলবো শুধু কোরআন থেকে, এমনকি কোরআনের দলিলের মাধ্যমে। একটা কথাও বাহিরে যাবে না, কোনো কিচ্ছা, গল্প, কাহিনী কিচ্ছু হবে না। সরাসরি কোরআন থেকে আমি 8টা কথা বলবো, দলিল দিয়ে দিয়ে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই 8টা কথা বলার আগে আমি আপনাদেরকে একটা সুসংবাদ জানাবো। বলুন তো কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা সুসংবাদ জানিয়েছেন, ও বান্দা বান্দি শোনো, যেই মানুষগুলা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে যারা ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ ভীরু যারা হবে, আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদেরকে জান্নাতি ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ বলেন কোরআন দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় যে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, যেই মানুষগুলা আল্লাহকে ভয় করবে, আল্লাহ ভীরু যারা হবে, তাকওয়া অবলম্বন যারা করবে, রব্বুল আলামিন বলেন,
ওই মানুষগুলাকে জান্নাতি ফেরেশতারা দলে দলে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে এবার বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, জান্নাতি ফেরেশতারা তোমাকে যখন জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, জান্নাতের দরজার সামনে যখন জান্নাতি মানুষগুলা গিয়ে দাঁড়াবে, রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তোমরা যখন জান্নাতের দরজার সামনে গিয়ে যখন দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে জান্নাতের সমস্ত দরজাগুলা খুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলা যখন খুলে যাবে, খুলে যাওয়ার পর জান্নাতের দরজার সামনে যেই ফেরেশতারা থাকবে, তারা জান্নাতি মানুষগুলাকে দেখে সাথে সাথে স্বাগতম জানাবে। বলেন কি জানাবে? স্বাগতম। রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো, তোমাদেরকে কোন ভাষায় কিভাবে স্বাগতম জানাবে তোমরা কি জানো? রব্বুল আলামিন এই একই আয়াতের পরের অংশে আল্লাহ বলেন, আল্লাহ জানায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায়া দেন, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দি শোনো, জান্নাতি ফেরেশতারা যখন তোমাকে দেখবে, দেখার সাথে সাথে জান্নাতি ফেরেশতারা জান্নাতি মানুষগুলোকে সালাম দিবে। সুবহানাল্লাহ। কি দিবেন? সালাম দিবেন। এবার জান্নাতি ফেরেশতারা বলবে, ও জান্নাতি মানুষেরা তোমরা শোনো, রব্বুল আলামিন আমাদেরকে তোমাদের ব্যাপারে একটা সুসংবাদ জানায় দিয়েছেন। জান্নাতি ফেরেশতারা তখন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও একই আয়াতের শেষ অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ জানায় দেন, ফেরেশতারা সেদিন জান্নাতি মানুষগুলোকে বলবে, ও জান্নাতি মানুষেরা তোমরা শোনো, আজ থেকে তোমরা এই জান্নাতে প্রবেশ করো, জান্নাতে তোমরা ঢুকো। রব্বুল আলামিন জানায় দিয়েছেন, আজ থেকে এই জান্নাত তোমাদের জন্য চিরস্থায়ী আল্লাহ পাক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করি, মহান রব রব্বে কারীম রব্বুল আলামিন যেন আপনি আমাকে, মা বোন সহ সবাইকে যেন আল্লাহ তাআলা জান্নাতি মানুষ হিসাবে যেন কবুল করে নেন। বলি আমিন। এবার আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত পড়েছি। আপনাদের সামনে যে আজকের আলোচনার বিষয়, যেটা মানুষেরা যে গুনাহ করে, পাপ করে, ওই গুনার বিরুদ্ধে সাক্ষী দিবে 8টা। বলেন কয়টা? 8টা।
এক এক করে 8টা কথা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরাতুল জিলজালের 4 নম্বর আয়াতের দলিল দিয়ে রব্বুল আলামিন জানায়া দেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দিরা রে, 1 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে এই জমিন। বলেন কি? এই যে আমরা জমিনে বসে আছি, আমরা যে জমিনের মধ্যে বসে আছি, মাটির মধ্যে বসে আছি, রব্বুল আলামিন বলেন এই জমিন একদিন তোমার বিরুদ্ধে চলে যাবে, এই মাটি তোমার একদিন বিরুদ্ধে চলে যাবে, এই মাটি তোমার বিরুদ্ধে গিয়ে কথা বলবে। এই মাটির মধ্যে কখন কোন সময় কোন জায়গায় দাঁড়ায়া তুমি পাপ করছিলা, গুনাহ করছিলা, এটা কি ঘরের ভিতরে করছিলা কিনা, নাকি ঘরের বাহিরে করছিলা, নাকি রাস্তার মধ্যে করেছিলা, কখন কোন সময় কিভাবে তুমি গুনাহ করছিলা, পাপ করছিলা, এক এক করে সমস্ত পাপের ব্যাপারে, সমস্ত গুনার ব্যাপারে এই জমিন সাক্ষী দিবে। আমার মুরব্বী বাবারা কথাগুলো একটু জীবনের সাথে মিলাবেন। যুবক বন্ধুরা কথাগুলো একটু দিলের কান লাগায়া শুনবা। আমার মা বোনেরা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, আপনারা যারা আছেন সকলের কাছে অনুরোধ করে বলবো, আজকের আলোচনা এক এক করে 8টা সাক্ষী পর্যন্ত যদি দিনের কান লাগায়া শুনতে পারেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা জীবনের মোড় ঘুরাইয়া দিতে পারেন। বলুন তো হেদায়াত দেওয়ার মালিক কে? সবাই বলুন হেদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বাবারা বন্ধুরা, তাহলে আমরা 1 নাম্বার জানতে পারলাম এই জমিনের মধ্যে থেকে কে কখন কোন সময় কিভাবে কোন পাপ করলো। রব্বুল আলামিন বলেন এই জমিন কথা বলবে, মাটি কথা বলবে, বিরুদ্ধে চলে যাবে। রব্বুল আলামিন বলেন কে অন্যের আইল কেটে নিজের জমিনকে বড় করলো, কে অন্যের জমি অন্যের বাড়ি ক্ষমতা দিয়ে দখল করে, কে কে জোর করে অন্যের জমিন ভোগ করলো, কে একটা অন্যকে ঠকিয়ে নিজে অন্যের জমি নিজের করে নিল। রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার গোলামেরা রে, যেই জমিন তুমি ভোগ করলা, অন্যের জমি নিজের জমিন বানায়া নিছো, অন্যের কাছ থেকে জোর জবরদস্তি করে ক্ষমতা দেখায়া তুমি জমিন ভোগ করছো। বলেন এরকম নাফরমান জুলুম বলেন তো মানুষ আছে না নাই? এই জুলুমবাজ মানুষ আছে না নাই? যে অন্যের জমি দখল করে ক্ষমতা দেখিয়ে, পাওয়ার দেখিয়ে ভোগ করে, এমন মানুষ কি বাংলাদেশে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তুমি যে অন্যের জমিন ভোগ করলে তোমার কি খবর নাই? যেই জমিন তুমি ব্যবহার করলে ওই জমিন কিন্তু একদিন তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দিবে। ওই জমিন বলবে রব্বুল আলামিন আমি কিন্তু তার অংশের মধ্যে ছিলাম না, তার হয়ে আমি ছিলাম না, অন্য একজনের ছিলাম, কিন্তু সে জোর জবরদস্তি করে ক্ষমতা দেখিয়ে অন্যের কাছ থেকে নিয়ে এসে ভোগ করেছে। এই জমিন একদিন এক এক করে সমস্ত পাপের কথা, গুনার কথা বলে দিবে। রব্বুল আলামিন এবার বলেন 2 নাম্বার, কোরআনুল কারীম সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের দলিল দিয়া রব্বুল আলামিন তিনি জানায়া দেন 2 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন اليوم.
وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম দলিল দিচ্ছেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত দলিল। আল্লাহ বলেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম 2 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমাদের 2 হাত। বলেন কি? 2 হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাতের মাধ্যম দিয়ে কখন কোন সময় তুমি কোন পাপ করছো, কোন পাপে তুমি জড়িত ছিলা, এই হাত তুমি কোথায় স্পর্শ করলা, এই হাতের দ্বারা তুমি কখন কোন সময় কোন গুনার কাজ করেছিলা, রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের দলিল দিয়ে আল্লাহ জানায়া দেন, এই হাত একদিন এক এক করে সমস্ত পাপের কথা, গুনার কথা সব বলে দিবে। আমার বাবা, আমার বন্ধু, কথাগুলা জীবনের সাথে মিলাবেন। এই হাতের মাধ্যম দিয়া কে কখন কোন সময় কোন গুনাহ করছেন। এখানে কারো 60 বছর, কারো 50 বছর, কারো আবার 30 বছর, কারো আবার 25 বছর। জীবনের সাথে একটু মিলান, দেখেন তো এই 60 বছর জিন্দেগির মধ্যে আপনি হাতের দ্বারা কয়টা গুনাহ করছেন জীবনের সাথে মিলান। আপনি কি এই হাতের একটা টিপসের মাধ্যমে কি অন্যের জমিন কি নিজের জমিন বানায় নিলেন কিনা? এই হাতের একটা সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করলেন কিনা? এই হাতের মাধ্যম দিয়ে আপনি ঘুষের টাকা এই হাতের মধ্যে নিয়েছিলেন কিনা? এই হাতের মাধ্যম দিয়ে সুদের লেনদেন করেছেন কিনা? এই হাতের মাধ্যম দিয়ে চুরি করেছেন কিনা? এই হাতের মাধ্যম দিয়ে কখন কোন সময় অন্যের হক আপনি নষ্ট করলেন? রব্বুল আলামিন জানায়া দেন, দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, এই হাত একদিন এক এক করে তোমার সমস্ত পাপের কথা, গুনার কথা আমি আল্লাহর কাছে সব বলে দিবে, ওপেন করে দিবে। এই যুবক বন্ধু, জীবনের সাথে মিলাও তো। মুরব্বী বাবারা যারা আছেন একটু জীবনের সাথে মিলান। ও আমার মা বোনেরা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিত আমার মা বোনেরা, জীবনের সাথে একটু মিলান। দেখেন আপনি আপনার এই হাতের মাধ্যমে কতদিন দান করেছিলেন, এই হাতের মাধ্যম দিয়ে কত নেক করেছিলেন, নাকি আর চাইতে বেশি গুনাহ করেছেন। জীবনের সাথে একটু মিলান, আপনার এই হাত গোলার দ্বারা কি কি কাজ করেছেন হয়তো দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝেও নাই। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার গোলামেরা রে তোমরা শোনো, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, দুনিয়ার কোনো উকিল লাগবে না, আমি আল্লাহ জানায়া দিলাম, তুমি তোমার যেই হাতের দ্বারা গুনাহ করছো, যেই হাতের দ্বারা পাপ করছো, ওই হাত একদিন এক এক করে সব বলে দিবে।
আমার ভাষা আপনারা বুঝতেছেন? কথা কি বোঝা যায়? ওয়াজ কি চলবে নাকি? এক এক করে 8টা কথা শুনবেন ইনশাআল্লাহ। তাহলে গেল কয়টা? 2টা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 3 নাম্বার সাক্ষীর ব্যাপারে রব্বুল আলামিন জানায়া দেন সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون زربون الله أكبر الله ربنا من بني দুনিয়ার বান্দা বান্দিরা শোনো 3 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমাদের 2 পা। মুরব্বী বাবা পা আসেনি? পা আছে, সাথে পা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, তুমি তোমার এই 2 পায়ের মাধ্যম দিয়া কখন কোন সময় তুমি কোন গুনার কাজে অংশগ্রহণ করেছিলা এই পা কিন্তু সব বলে দিবে, সব প্রকাশ করে দিবে। তুমি রাতের অন্ধকারে গভীর রাত্রে কখন তুমি কোন জায়গায় হেঁটে হেঁটে গিয়েছিলা, এটা কি তোমার জন্য হালাল ছিল না হারাম ছিল, সেই দিন পা কিন্তু বলে দিবে। বলুন তো আপনাদের এই কিশোরগঞ্জ পাকুন্দিয়া থানা, তাই না? এই পাকুন্দিয়া থানা এই গ্রামে এই এলাকার মধ্যে বলেন আপনারা যত মানুষ এসেছেন, বলেন তো এই গ্রামে কি শুধু এতটুকু মানুষ না আরো আছে? যদি সবাই আসতো বলেন এই প্যান্ডেল কেন আরো 2টা 3টা করলেও জায়গা হতো না, কিন্তু সমস্ত মানুষগুলা কিন্তু আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলাম এই 2 পা কিন্তু তোমার বিরুদ্ধে চলে যাবে। এই পা গুলার মাধ্যম দিয়া হেঁটে হেঁটে তুমি তাফসীর মাহফিলে গিয়েছিলা কিনা, আজান শোনার পর তুমি মসজিদে গিয়েছিলা কিনা, নাকি তুমি কোন নাটকের মঞ্চে কোন যাত্রা পালার মঞ্চে শুধু মাইকিং করা হয়েছিল একবার, শোনার পর সাথে সাথে তুমি গান শোনার জন্য নর্তকীদেরকে দেখার জন্য পায়ে হেঁটে হেঁটে তুমি চলে গেছিলা রাতের গভীরে। বলেন তো আপনাদের গ্রামে এমন মানুষ আছে কিনা নাটক আর যাত্রা পালা শুনলে পরে ওর কোনো হুঁশ থাকে না কখন বেডি দেখবো গিয়া? আছেন এরকম মানুষ? আছে আছে আছে। তবে আপনারা যে বা কইতাছেন মনে হইতাছে আপনাদের এলাকায় নাই, সব দরবেশ। হ্যাঁ আছে আছে। এর মানে আমরা কি বুঝলাম? যে মানুষগুলা তার ঘরের সাথে মসজিদ, ঘরের সাথে মসজিদ, কিন্তু আজান শোনার পর মসজিদে আসে না, প্রায় 1 কিলোমিটার দূরে মাইকে এলান করছে যাত্রা পালা হবে, মমতা আইব। ওই মমতা নর্তকীটার নাম শোনার পর পাগলের মতো ছুইটা গেছে দেখার জন্য, গান শোনার জন্য। এর মানে কি বুঝাইলেন? হুজুর আপনি যাই বলেন, গান শুনতে আর মমতারে দেখতে খুব ভালো লাগে, আজান শুইনা মসজিদে যেতে ভালো লাগে না। নাউজুবিল্লাহ। এটাই তো বুঝাইলেন নাকি? আমার বাবা আমার বন্ধু, বলুন তো পৃথিবীতে যত আওয়াজ আছে কোরআনের সুরের আর আজানের সুরের চাইতে বলেন আর কোন শ্রেষ্ঠ আওয়াজ কি আছে? বলেন তো আজানের সুর শুনলে খারাপ লাগে? আজানের ধ্বনি শুনলে কি খারাপ লাগে? দেখেন তো আল্লাহর নাম শুনতে কত ভালো লাগে। আল্লাহর নাম
আল্লাহু আকবার, বলুন তো সে আল্লাহর নাম আল্লাহু আকবার, এই শব্দ শুনতে কি খারাপ লাগে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে আল্লাহর নামের চাইতে সুন্দর আর কি হতে পারে বলুন তো? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো, 3 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের 2 পাপ। মনে আসেনি? এবার একটু পিছনের দিকে আসুন। বলুন তো, 1 নাম্বার আপনি আমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে কে? জমিন মানে মাটি। 2 নাম্বার 2 হাত, মনে রাখবেন কথাগুলো। 3 নাম্বার 2 পাপ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার সাক্ষীর ব্যাপারে রব্বুল আলামিন জানায়া দেন। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন কোরআনুল কারীম সূরাতুল ইনফিতারের 11 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আপনাদের সামনে প্রত্যেকটা সাক্ষীর পিছনে কোরআনুল কারীমের আয়াতের দলিল দিচ্ছি। কোথায় আছে, কোন সূরার মধ্যে আছে উল্লেখ করে দিচ্ছি। যদি পারেন নোট করে নেবেন, কাজে লাগবে। তাহলে 4 নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দলিল দিচ্ছেন। আল্লাহ তাআলা তিনি জানায়া দেন কোরআনুল কারীমের ইনফিতার, সূরাতুল ইনফিতারের 11 নম্বর আয়াতের দলিল। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, 4 নাম্বার সাক্ষী তোমার পাপের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ জানায় দেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের 2 কাঁধের সম্মানিত লেখকরা। তুমি কখন, কোন সময় কি করো, কেমনে করো, কিভাবে করো, সব এই 2 কাঁধের সম্মানিত লেখকরা লিখে রেখেছে। সব বলে দিবেন, সব রেকর্ড হচ্ছে। এই যে বলুন আজকে মিডিয়া মানে এই যে ক্যামেরা ভিডিও ধারণ করছে, বলেন তো এই ভিডিওটা 1 বছর পরে দেখা সম্ভব কিনা? সম্ভব। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা সামান্য একটা মোবাইলের ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করার পরে যদি 1 বছর পরে যদি দেখা সম্ভব হয়, রব্বুল আলামিন জানায় দেন সূরাতুল জিলজালের শেষ 2 আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن
يعمل مثقال ذرة شرا يره আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো فمن يعمل مثقال ذرة خيرا يره যারা থেকে যারা পরিমাণ সরিষা পরিমাণ যারা নেক আমল করবে রব্বুল আলামিন সমস্ত নেকটা স্পষ্ট হাসরের মাঠে ভিডিও ধারণ করে তাদেরকে দেখানো হবে আল্লাহ এবার বলেন ومن يعمل مثقال ذرة شرا يره রব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো যারা থেকে যারা পরিমাণ সরিষা পরিমাণ যারা পাপ করছে গুনাহ করছে ওই গুনাহগুলা ওই পাপগুলা রব্বুল আলামিন হাসরের মাঠে সমস্ত পাপগুলা মানুষের সামনে আল্লাহ ওপেন করে দিবে স্পষ্ট দেখিয়ে দিবে আল্লাহ বলে জানোনি কেমন স্পষ্ট দেখাবো আপনারা বলুন তো আমরা এই চেহারা দেখি কিসের মাধ্যমে কিসের সাহায্যে আয়নার সাহায্যে রব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা তোমরা শোনো তোমরা যেমন তোমাদের চেহারাটা আয়নার সাহায্যের মাধ্যমে দেখতে পাও তোমার চেহারার মধ্যে কোথায় ময়লা আছে কোথায় কি আছে না আছে রব্বুল আলামিন বলেন হাসরের মাঠে তোমার জীবনের সমস্ত পাপ গুনাহ কখন কোন সময় কিভাবে তুমি করলা সমস্ত পাপগুলো আমি রব্বুল আলামিন আয়নার চাইতেও স্পষ্ট তোমাদেরকে দেখিয়ে দেব আমার বাবারা বন্ধুরা কথাগুলো একটু জীবনের সাথে মিলাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত পাপের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিবেন স্পষ্ট সব দেখতে পারবো এবার বলুন তো এক এক করে চারটা সাক্ষী চলে গেল আবার একটু পিছনের দিকে আসুন আপনাদেরকে সবক মুখস্থ করিয়ে নেই এবার বলুন তো এক নাম্বার সাক্ষী দিবে কে জমিন দুই নাম্বার সাক্ষী দুই হাত তিন নাম্বার সাক্ষী দুই পা চার নাম্বার সাক্ষী দুই কাদের সম্মানিত লেখকরা গেল বলেন কয়টা চারটা সবার কি মুখস্থ হয়েছে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই সবাই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ঘুমাইতেছ নাকি চা নাই চা لا إله إلا الله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাত প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 যার হৃদয়ে আছে আল্লাহর ভয়
আল্লাহ আল্লাহ সব সময়, যার হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, রব্বুল আলামিন ৪ নাম্বার সাক্ষীর ব্যাপারে তিনি জানায়া দিয়েছেন, দলিল সহ তিনি জানিয়েছেন। এবার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন ৫ নাম্বার সাক্ষী তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা সব ৫ নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের ২ কান। কান আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার গোলাম, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের নিজের ২ কান। এই কানের মাধ্যমে তুমি কখন, কোন সময়, কোন পাপ শুনছিলা, এই কানের মাধ্যম দিয়ে কখন, কোন সময় তুমি অশ্লীল আওয়াজ শুনছিলা, এই কানের মাধ্যম দিয়ে কখন তুমি গান শুনছিলা, কোন গায়ক, নায়ক, নর্তকীদের আওয়াজ, গান তুমি এই কানের মাধ্যমে তুমি শুনছিলা। রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার গোলামেরা রে, তোমরা শোনো, তোমার এই গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে তোমার কান একদিন দাঁড়ায়া যাবে, তোমাদের ২ কান তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার বাবারা, বন্ধুরা, রব্বুল আলামিন পৃথিবীতে এমন মানুষ সৃষ্টি করেছেন, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, কিন্তু ২টা কানে শুনে না। বলেন তো এমন মানুষ আছে না নাই? আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু আপনি আমাকেও কিন্তু এরকম মানুষ বানাতে পারতেন। কানে আমরাও না শুনতে পারতাম, কিন্তু রব্বুল আলামিন তিনি আপনি আমাকে এমন বানান নাই, আমরা সকলেই কানে শুনতে পাই। আল্লাহ জানায় দেন, ও গোলাম, কানে শোনার মতো যে বিশাল বড় নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই কানে শোনার পরেও তোমরা
তোমরা যারা কোরআন শোনো নাই, আযানের ধ্বনি তোমরা শোনো নাই, তোমরা গান শুনছো, নর্তকীদের নাচ গান আওয়াজগুলা, অশ্লীল ভাষাগুলা, আওয়াজগুলা তোমরা শুনছি না। হয়তো দুনিয়ার কেউ জানতো না, কেউ বুঝতো না। ও যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে আমি অনুরোধ করে বলে যাই, এই দুই কানের মধ্যে যারা হেডফোন লাগায়া যারা গান শুনে, অশ্লীল আওয়াজ যারা শুনে, পরনারীর সাথে যারা কথা বলে, প্রেম প্রীতি ভালোবাসা পরকীয়া যা আছে, এই কানের মাধ্যম দিয়া, মোবাইলের মাধ্যমে যারা শুনে, যারা অন্য মেয়ের সাথে যারা কথা বলবে, বেডিরা বেড়ার সাথে যারা কথা বলবে, বেড়া বেডির সাথে যারা কথা বলবে, পরকীয়া, বিভিন্ন ধরনের প্রেম, অবৈধ সম্পর্ক, এই জাতীয় যত কাজ কথাগুলা কানের মাধ্যম দিয়ে যারা শুনবে, রব্বুল আলামিন জানায় দেন, দুনিয়ার গোলামেরা তোমরা শোনো, তুমি কি জানো, তুমি কি জানো, যেই কান দিয়া তুমি অশ্লীল আওয়াজ শুনছিলে, ওই কান তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আমার বাবা, আমার বন্ধু, আপনারা কে কিভাবে কথাগুলা নিচ্ছেন জানি না, কেউ হাসি তামাশা মনে করছেন কিনা। আল্লাহর কোরআন বলছেন, কোরআনের দলিল দিয়া দিয়া কথাগুলা বললাম, এরপরও যদি কারো কোনো সন্দেহ থাকে, বিশ্বাস না হয়, তার ঈমান থাকবে না, সরাসরি কাফের হয়ে যাবে। আমার বাবা, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের দলিল দিয়ে আল্লাহ বলছেন, তোমার কান তোমার বিরুদ্ধে কথা বলবে। কখন কোন সময় কানের মাধ্যমে তুমি গুনার আওয়াজ তুমি শুনছিলা, অশ্লীল আওয়াজগুলা তুমি শুনছিলা। এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলেন কোরআনুল কারীম, সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াত। একই আয়াতে রব্বুল আলামিন 3টা সাক্ষীর ব্যাপারে বলছেন, খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের মধ্যে 3টা সাক্ষীর ব্যাপারে আল্লাহ জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরারে, 5 নম্বর সাক্ষী তোমার বিরুদ্ধে দিবে তোমার 2 কান। এবার 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত দিয়া বলেন, আল্লাহ বলেন, শাহিদা কোরআনুল কারীম দিয়ে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, 6 নম্বর তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমাদের 2 চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, 6 নম্বর তোমার গুনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে তোমাদের 2 চোখ। এই চোখের মাধ্যম দিয়ে তুমি কখন কোন সময় কোন গুনাহ করছিলা, এই চোখের মাধ্যম দিয়ে কখন তুমি কোন পর নারীর দিকে তাকাইছিলা,
তুমি এই চোখের মাধ্যম দিয়া কখন কোন সময় টিভি সিনেমা নাটকের মধ্যে কোন নর্তকীদের চেহারা নাচ গান তুমি দেখছিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামেরা রে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দলিল দিয়ে আমি জানায় দিলাম। সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের দলিল। আল্লাহ বলে, বান্দা বান্দিরা রে, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে এই চোখের মাধ্যম দিয়া কখন কোন সময় কোন গুনাহ করছিলা, এই চোখ এক এক করে সমস্ত পাপের কথা বলে দিবে। আমার মা বোনেরা, পর্দার আড়ালে রবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, জীবনের সাথে কথাগুলি মিলান। এখানে আমরা অনেক মানুষ আছি, বলুন তো এই চোখের দ্বারা আপনি আমার কত গুনাহ হয়ে গেছে। এখন বর্তমানে আফসোস লাগে কিছু মুরব্বী বাবাদের জন্য। হাই হাই, আসরের নামাজটা মসজিদে পড়ে, আসরের নামাজটা মসজিদে পড়ার পরে টুপিও মাথায়, পাঞ্জাবিও গায়ে, সরাসরি ছা খেতে যায়। যেই ঘরের মধ্যে টিভি আছে ওই টিভির ঘরের ভিতরে ঢুইকা ভিডিও দেখে সার কাপড় টানে। এরকম মানুষ আসেনি? এরকম মুরব্বী মনে হয় আপনাদের এলাকায় একজনও নাই। সার দোকান আসেনি, তবে টিভি নাই। জি, সার দোকানে টিভিও আছে। হ্যাঁ জনগণ, যেই দোকানে টিভি আছে ওই দোকানে কাস্টমারও বেশি আছে, বেশি। যেই দোকানে টিভি নাই ওই দোকানে এত কাস্টমারও নেই। হ্যাঁ, আমি বলছিলাম, মুরব্বী বাবা, আপনার কি লজ্জা নাই? আপনার মুখে সাদা দাড়ি, আপনার মাথায় টুপি, আপনার মাথায়, আপনার গায়ে জামা, জুব্বা, পাঞ্জাবি, আপনি আসরের নামাজটা পড়ে সরাসরি কিভাবে টিভির দোকানে গিয়া নর্তকীদের নাচ আর গান দেখে, বিভিন্ন নর্তকীদের নাটক সিনেমার দিকে কেমনে তাকায় থাকেন? আল্লাহ তো বলেন, ও দুনিয়ার গোলামেরা শোনো, পৃথিবীতে আমি এমন মানুষ সৃষ্টি করলাম, দুনিয়াতে আসার পর সেই দুনিয়াটা কি কালার সে বুঝে না, জানে না। আমি আল্লাহ এমন মানুষও সৃষ্টি করলাম জন্ম থেকে অন্ধ, তার নিজের বডি, নিজের দেহটা দেখতে পাই নাই। কিন্তু দুনিয়ার গোলাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তো তোমাকেও আমি ওরকম অন্ধ বানাতে পারতাম। পারতো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এই দুইটা নয়ন দিয়েছি দয়া করে, মায়া করে। আমি আল্লাহ তো ইচ্ছা করলে তোমাদের এই চক্ষু দুইটা না দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে, মায়া করে তোমাদেরকে দুইটা নয়ন দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায় দেন। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি জানায় দেন, আলাম নাজআল লাহু আইনাইন
আল্লাহ তাআলা তিনি জানায়া দেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা নিজের দিকে তাকাও, আমি আল্লাহ কি তোমাদেরকে দেখার জন্য দুইটা নয়ন, দুইটা চক্ষু কি দেই নাই? আল্লাহ জানায়া দেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, ও দুনিয়ার গোলামেরা রে, আমি আল্লাহ কি তোকে কথা বলার জন্য কি জিহ্বা কি দেই নাই? আমি আল্লাহ যদি তোদেরকে জিহ্বাটুকু যদি না দিতাম, তাহলে তোমরা বলো তো কোনটা টক কোনটা মিষ্টি? তরকারিতে লবণ হলো কি হলো না, তোমরা কেমনে বুঝতে? বলুন তো, আল্লাহ যদি জিহ্বা নামক এই নিয়ামত যদি না দিতেন, বলেন তো আমরা দুনিয়ার খাবারের মজা স্বাদ কি বুঝতে পারতাম? একটু চিন্তা করুন তো, রব্বুল আলামিন কত সুন্দর করে সাজায়া দিছেন, কানের জায়গায় কান লাগায়া দিছেন, চোখের জায়গায় চোখ লাগায়া দিছেন, জিহ্বার জায়গায় জিহ্বা লাগায়া দিছেন। রব্বুল আলামিন জানায়া দেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, পৃথিবীতে যত যা সৃষ্টি করলাম সব চাইতে বেশি সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে এত সুন্দর, আমরা পৃথিবীতে চমৎকার কত সুন্দর সুন্দর জিনিস দেখি, মন জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। দুনিয়াটাই যদি এত সুন্দর হয়, সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। আল্লাহু আকবার। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আমার বাবারা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের মাধ্যমে তিনি জানায়া দিয়েছেন, 6 নম্বর সাক্ষী দাঁড়ায়া যাবে আপনি আমার গুনার ব্যাপারে, আপনি আমার গুনাহ পাপের ব্যাপারে সাক্ষী দাঁড়ায়া যাবে এই দুই চোখ। চোখ আছে তো সবার নাকি? সবার কি মনোযোগ আছে নাকি না? নাই? কোনটা? আমার পরে কিন্তু আরেকজন আলোচক আছে, আখিরি মোনাজাত দিবে, থাকবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত আখিরি মোনাজাত দিয়ে এর পরে যাবে। আশা করি হুজুর চলে আসবে ইনশাআল্লাহ, আশাবাদী এখানে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমার বাবারা বন্ধুরা লক্ষ্য করুন, আমরা এক এক করে 6টা সাক্ষীর ব্যাপারে জানতে পারলাম। এবার একটু পিছনের দিকে আসুন, দেখি আপনাদের মুখস্থ হয়েছে কিনা, মুখস্থ আছে কিনা একটু বলেন। 1 নাম্বার বলেন, পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে কে? জমিন। 2 নাম্বার হাত। 3 নাম্বার 2 পা। 4 নাম্বার 2 কাদের সম্মানিত লেখকরা। 5 নাম্বার 2 কান।
6 নাম্বার, 2 চোখ। বলুন তো, এই যে এক এক করে 6টা সাক্ষীর ব্যাপারে বললাম, বলেন এই 6টা সাক্ষী দিবে, কথা বলবে, বিশ্বাস হয়নি? কেমনে বিশ্বাস করবেন? কেন আমরা বিশ্বাস করলাম? কোরআনুল কারীমের দলিল, আল্লাহ কোরআনে বলছেন, কোরআনের দলিল দিয়েছেন। প্রত্যেকটা সাক্ষীর পিছনে কোরআনুল কারীমের দলিল দিয়া দিয়া বললাম, যেহেতু কোরআন বলছেন এখানে কোনো মিথ্যা নাই, বলেন কোরআনুল কারীমে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, পৃথিবীর জমিনে দেখবে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যারা বই লেখে, যারা কবিতা লেখে, দেখবেন প্রত্যেকের বইয়ের শেষে, পৃষ্ঠার শেষে লিখে দেয়, ওরে আল্লাহর বান্দারা, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে জানায়া দিবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাজিল করলেন, যে কিতাব নাজিল করলেন, রব্বুল আলামিন বলেন, এই কোরআনের শুরু দিয়ে আমি চ্যালেঞ্জ করে দিলাম, আমার কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ। আল্লাহ বলেন, আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল বাকারার প্রথম নাম্বার আয়াত দিয়ে আমি আল্লাহ জানায় দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফি, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, তাহলে আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম কোরআনুল কারীমের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। রব্বুল আলামিন কোরআনের ব্যাপারে আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, গোটা এই কোরআনুল কারীম সমস্ত মুমিনদের জন্য, এই কোরআন হলো সমস্ত রোগের শিফা। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে সমস্ত রোগের, আল্লাহ কোরআন দিয়ে বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কোরআনুল কারীমের আয়াত দিয়ে রব্বুল আলামিন জানায় দেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি রব্বুল আলামিন কোরআন নাযিল করে দিলাম। এই কোরআন হচ্ছে সমস্ত রোগের শিফা। শিফা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে এই কোরআনের প্রতি, এই কোরআনকে আমরা যেন দিল থেকে ভালোবাসতে পারি, এই কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, 7 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে। আল্লাহ বলেন সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াত, রব্বুল আলামিন 7 নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ জানায় দেন। আল্লাহ বলেন, শাহিদা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে শোনো, 7 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের গায়ের চামড়া। চামড়া আসেনি? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, তুমি তোমার এই চামড়ার মাধ্যমে কখন, কোন সময়, কোন গুনাহ করছিলা, এই চামড়া কোথায় ব্যবহার করছিলা, এই চামড়ার মাধ্যমে কখন, কোন সময়, কোন কোন পাপে জড়িত হয়েছিলা। এই চামড়া, এই ত্বক একদিন এক এক করে সমস্ত পাপের কথা সব বলে দিবে। ও আমার মা বোনেরা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, জীবনের সাথে প্রত্যেকটা কথা আপনি একটু মিলান, দেখেন তো আপনার এই অঙ্গ পতঙ্গের দ্বারা কখন, কোন সময়, কোন গুনাহ হয়ে গেছে। হয়তো আপনি 20 বছর আগে গুনাহ করছেন, আপনার মনে নাই, কিন্তু যে অঙ্গের দ্বারা গুনাহ করছেন ওই অঙ্গের কিন্তু মনে আছে, রেকর্ড করে রেখে দিয়েছে। একদিন সব প্রকাশ করে দিবে, একদিন সব প্রকাশ করে দিবে। রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা রে শোনো, তুমি তোমার হাতের মাধ্যমে গুনাহ করছো, পায়ের মাধ্যমে গুনাহ করছো, কানের মাধ্যমে গুনাহ করছো, চোখের মাধ্যমে গুনাহ করছো, এই গায়ের চামড়ার মাধ্যমে গুনাহ করছো। ও মানুষ, তোমরা কি জানো না একদিন তোমাদেরকে মরতে হবে? একদিন কিন্তু তোমার এই হাত চলবে না, বন্ধ হয়ে যাবে। একদিন কিন্তু তুমি তোমার এই চোখে আর দেখবে না, চোখের আলো নষ্ট হয়ে যাবে। একদিন কিন্তু এই পা আর চলবে না, পায়ের মাধ্যমে আর হাঁটতে পারবে না। এই পা কিন্তু ওয়াকিজ হয়ে যাবে, কোনো কাজে আসবে না।
রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে তিনি জানায়া দেন, দুনিয়ার মানুষেরা রে তোমরা শোনো, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মরণকে, মৃত্যুকে আমি আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছি। এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর সময় যখন চলে আসবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে তিনি জানায়া দেন। আল্লাহ বলেন, ইযা আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, তোমাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। মৃত্যুর মুহূর্ত যখন চলে আসবে, সময় যখন চলে আসবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। এটা কি বিশ্বাস হয়নি? বলবেন যে কত মানুষ আছে এমন, এখানে আসছে এশার নামাজ পড়ে নাই, এখান থেকে যাওয়ার পরে ফজরের নামাজও পড়বে না। আছে না নাই? ও মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, একটু বলুন তো, আপনি যে ফজরের নামাজ না পড়ে যে আপনি ঘুমায় আছেন, ঘুমায়া থাকেন, বলেন তো সকাল বেলার সূর্য যে দেখবেন এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। হুজুর আসবে না? কয়টায় আসবে? তাড়াতাড়ি বলেন, 11টা বেজে গেছে তো। লক্ষ্য করুন তো, তাড়াতাড়ি করেন, আমার বাবারা বন্ধুরা, লক্ষ্য করুন, আপনি যে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমায় আছেন, এমনও তো হতে পারে ফজরের নামাজ না পড়ে আপনি ঘুমায় আছেন, এমনও তো হতে পারে জোহরের নামাজের আগে আগে আপনার নাম মসজিদের মাইকের মধ্যে এলান হয়ে যেতে পারে। বলুন ঠিক কিনা? আমার বাবা, আমার বন্ধু হুজুর চলে আসছেন, কথা শেষ করে দেব। ফজরের নামাজ না পড়ে যে আপনি ঘুমিয়ে আছেন, এমনও তো হতে পারে জোহরের নামাজের আগে আগে আপনার নাম মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে। এই জন্যই তো কবি বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা,
এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কিনা? হুজুর চলে আসছেন ৮ নাম্বার। প্রত্যেকটা মানুষের কাফের বেঈমান নাফরমান গোরার বাম হাতে আমলনামায় যাদের উঠায় দিবে, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক। প্রত্যেক আমলনামার বই ডায়েরি আল্লাহ হাতে উঠায় দিয়ে বলবে, ওই নাফরমান দেখ তোর আমলনামা, তুই দেখ। ইকরা পড় কিতাবাক, তোর আমলনামা তুই পড়, পরে পরে দেখ তুই কোন পথে, তুই জান্নাতি না জাহান্নামী। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে যে ৮টা কথা বললাম সবাইকে মৃত্যু পর্যন্ত এই ৮টা কথা মেনে চলার মতো আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।